গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজকের ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে দেখতেই পাচ্ছ, আর এটা ছিল আমার ভাই, বুঝতেই পারছো। তো অনেক দিন পরও চলে এসেছিলো, আমার ঠাম্মার শ্রাদ্ধের কাজটা ছিল তাই। তো নাও কাজ বাজ শেষে পরদিন ও কয়েকদিন দুদিন থাকবে বলে এসেছিলো। তো আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। তো যেহেতু দুদিন আছে ওকে নিয়ে কোথাও যেতে হবে এই জন্য। তো রাস্তাটা তো দেখে আই থিঙ্ক চিনতেই পারছো, এর আগেও এখান দিয়ে গিয়েছিলাম। আর না বক বক করতে করতে আমরা হাঁটতে হাঁটতে স্টেশন চলে গেছিলাম। ও বললো চলো দিদি হেঁটে হেঁটেই যাই। তো ভাবলাম যাক হেঁটে হেঁটে গল্প করতে করতে যাওয়া যাক। স্টেশনে এসে বসে রয়েছি, ট্রেন আসবে বলে। ট্রেনে করে কোথায় যাচ্ছি স্পেশাল কাকুর মোমো খেতে। ওখান থেকে আমার ভাইকে নিয়ে গিয়ে আর মা গিয়ে একসাথে একবার মোমো খেয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক যথারীতি ওখানেই যাচ্ছি, নেমে গেলাম। বুঝতেই পারছো এখানে আমার কলেজ আর সোদপুর। নাও সোদপুরে চলে এলাম। আর এই যে হচ্ছে আমার স্পেশাল মোমো কাকুর দোকান। স্পেশাল, হ্যাঁ কেন স্পেশাল, আর আগরপাড়া থেকে সোদপুরেই কেন মোমো খেতে এলাম, অনেক দিন হয়ে গেছে কাজবাজের মধ্যে ব্যস্ত থাকায় বেরোনো হয় না, মোমো খাওয়া হয় না। তো এখানে কোটিংটা দেখতেই পাচ্ছ স্যুপের কতটা চিকেন, এই জন্য স্পেশাল। এই দোকানে মোমো যারা খেয়েছে তারাই কিন্তু বলেছে খুব ভালো। তো যারা খেয়েছো তারা তো অলরেডি জানোই কেমন মোমো। তো তোমাদেরকে একবার দেখাচ্ছে মোমোগুলোর সাইজ দেখেছো, খুবই ভালো খেতে। তো আমার ভাইও এই দোকানে মোমো আগে খেয়েছে, এটা বললাম। তো এখানেই চলে এলাম ঘুরতে ঘুরতে। তো এখন আমরা খাচ্ছিলাম মোমো। আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম কেমন খেতে, বললো ভালোই খেতে, কারণ ও আগের বারও খেয়ে গেছে। না মোমো খেতে খেতে একটু ঝগড়া দেখছিলাম, পিছনে ঝগড়া হচ্ছিলো, মানে ওই দেখতে পাচ্ছ একটা ছেলে দাঁড়িয়ে ও একটু পাগল আছে, একটু বন্দুক নিয়ে মজা করছিল। আর নাও আমি এখানে এলে 2 বাটি স্যুপ তো খাবোই, কারণ স্যুপটা এত টেস্টি হয় আর এত সুন্দর চিকেন দেওয়া থাকে, খুব ভালো লাগে। আর কাকুর দোকানে অনেক দিন আসা হয় না, কাকু বলছিল অনেক দিন পর এলে। তো কলেজ আসলেই আর কি আসা হয়, তো এখন তো সেরকম একটা কলেজ হচ্ছে না তাই আসা হয়নি। আমি ওকে রিভিউ দিচ্ছি, মানে বুঝতেই পারছি আমার মুখ দেখে। নাও ভাইয়ের কাছ থেকেও ভাগ বসিয়ে নিয়েছিলাম, আমার তো মোমো খাওয়ার ডান। ভাই বললো স্যুপ খাবে না, খেয়ে নাও। তো খেয়েছিলাম। তো নাও এখানে চলে এসেছিলাম একটা মন্দিরে, আগের ভাইকে নিয়ে ঘুরতে এসেও এখানে এসেছিলাম। তোমরা যারা ব্লগটা দেখেছো তারা তো দেখেছো। তো সেইবার তো সেরকমভাবে ছুতে পারিনি, কারণ সেইবার আমার কাল ওষুধ চলছিল। তো এইবার তো উঠে গেছে অলরেডি, আমার ঠাম্মার 1 বছরের ওষুধ ছিল যেটা। তো তারপরে মন্দিরে চলে এলাম একটু নমো করে। দেন রাস্তায় কি দেখলাম না, ফুচকা। আমার ফুচকা খাওয়ার যে কি কয়বার নেশা ধরেছে তোমাদেরকে কি বলবো। রাস্তায় ফুচকা দেখলে বাড়ির সামনে দিয়ে ফুচকা গেল, আমি ফুচকা কিনে খেয়ে নিই। তো ভাইকে নিয়ে যথারীতি ফুচকার দোকানে গেলাম। ভাই বললো আমি খাবো না দিদি, তুমি খাও, তোমার কাছ থেকে আমি একটু খাবো। তো এখানে ফুচকা কাকু মাখছিল আর আমাকে দিচ্ছিল। আমি না ফুচকার টক জলটা দিয়ে খেতে পছন্দ করি না, ওটা নিজের মতো করে চেয়ে খাই। তো আমার ফুচকা খাওয়া তো একটু ডিফারেন্ট, অনেকে অনেক রকমের হয়। তোমরা দেখো ভাববা, দেখো কি বড় একটা ফুচকা দিয়েছে, মানে মুখের মধ্যে ঢোকাচ্ছিলাম কীভাবে, হাসছিলাম, পুরো ঢোকাতে পারছিলাম না বলে মুখে। তো যাই হোক, তো আমিও ফুচকা খাচ্ছিলাম, ভাইকেও খাইয়ে দিচ্ছিলাম। সবথেকে মজার ব্যাপার এই ব্লগের শুরুতে নেই, শেষে আছে। যারা ব্লগটা পুরো কন্টিনিউ দেখবে তারা বুঝতে পারবে আমি বেরোলেই কি মেলা বসে। আসলে জামাই ষষ্ঠীর ওই 3-4 দিন পরেই ভাই আমাদের বাড়ি এসেছিলো, আমাদের কাজ ছিল। তো দেখতেই পাচ্ছ ভাইয়ের চোখে কি একটা ঢুকে গেছিলো। তো যাই হোক ট্রেন যথারীতি এলো, আমরা ওই ট্রেনটা ধরতে পারিনি, পরের ট্রেনটা ধরে আগরপাড়ার নেমে গেলাম, উঠে পড়লাম। কারণ ওখানে গিয়ে একটা মজার জিনিস, আমরা যাচ্ছিলাম রীতিমতো বাড়ি, ভাবলাম ব্লগটা এখানেই ছোটো একটা ব্লগ এন্ড করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আগরপাড়া স্টেশনে নেমে গেলাম। ও মা এই দেখো মেলা, বাচ্চাদের মেলা, ছোটদের মেলা। কিসের মেলা জানো, জামাই ষষ্ঠীর, কিন্তু জামাই ছাড়া ভাইকে নিয়ে এসেছে। তো মেলাটায় সেরকম কিছুই নেই, ছোটোখাটো কয়েকটা কানের দোকান, খেলনার দোকান, ফুচকা, মোমো, তাও কিছু কিছু দোকান বন্ধও ছিল। এখানে কিছু কিছু কাপ প্লেটের দোকান, ছোটো স্মাইল, টুকিটাকি যা জিনিসপত্র নিয়ে বসেছিল। তো সেরকম কোনো একটা বড় মেলা না, আগরপাড়া স্টেশনের কাছেই। যারা গেছো এই মেলাটায় আশেপাশের লোক তারা বলো, সেরকম বড় মেলা না, আগেই বললাম। আর এই দেখো দেখতে দেখতে কি পেয়ে গেছি, আমি এটা কিনবো বলে খুঁজতেও বসে গেছি। অনেক দিন ধরেই খুঁজছিলাম, এই টাইপের ব্যান্ডগুলো অনেকের হাতে পরতে দেখছিলাম, আমার ভাইয়ের হাতে অলরেডি আছে। তো ভাই আমাকে চয়েস করে দিচ্ছিলো, আমি বললাম নেবো বলে। তো যথারীতি একটা ব্যান্ড চয়েস করে নিলামও এখান থেকে, পছন্দ হয়ে গেছিলো। তো ভাই নিজে খুলে পরিয়ে দিল আমাকে। আর এইটাই নিয়েছিলাম যেটা দেখছো ভাই খুলছে, কিন্তু ব্যাপারটা কি জানো, প্রথমবারটা খুলে পরতে না পরতেই না পাটাশ করে ছিঁড়ে গেছিলো, দেখো। তারপরে আবার দোকানে কাকুটা দিয়ে দিল, ওটার একটু ইয়েতে প্রবলেম ছিল, মানে দড়িটা যে, ওটা দোকানদারেরই প্রবলেম ছিল, যার জন্য চেঞ্জ করে দিয়েছিল। তো যাই হোক, আর এই দেখো কত খেলনা বাচ্চাদের, আর সামনে হাতা খুন্তি, মানে টুকিটাকি যে জিনিস বিক্রি হচ্ছে, যা বললাম ছোটোখাটো মেলা, ছোটোখাটো একটা মাঠে। আর দেখো দুটো চড়ার জিনিসও দেখছি বাচ্চাদের ছিল, দেখে ভাবছিলাম আমি ছোটো হলে আমিও চড়তে পারতাম। আর কিছুই তেমন ছিল না, তো ভাবলাম আমরা তো মেলার বাইরেই খেয়ে এসেছি, আর রাত হয়ে গেছিলো 9টা তখন, তো তার জন্য আর কিছু এখান থেকে খাই না। আর এখানে সেরকম কিছু
কিছু বসেনি, মোমো, ফুচকা, পাপড়ি চাট এই দু একটা, এই এখানে একটা খাবারের দোকান ছিল, ভাবলাম মায়ের জন্য কিছু নিয়ে নিই। এগুলো বাইরে থেকে যারা আসে না ওই খাবার দাবার বিক্রি করার জন্য ওরকমই এসেছিলো। আর দেখতেই পাচ্ছ দোকান বন্ধ, সেরকম কিছুই নেই। তো এখান থেকে মায়ের জন্য আর দাদুর জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম, কারণ ওদের জন্য নিলাম। আমরা আর সেখান থেকে কিছুই খাইনি, কারণ অলরেডি মোমো খাবো বলেই বেরিয়েছিলাম, মোমো ফুচকা খেয়েই এসেছি। না খেলে আগে জানলে চলে আসতাম। আর আমরা যাওয়ার সময় না স্টেশনে এদিক দিয়ে ঘুরে যাইনি, গেলে মেলাটাই হয়তো ঢুকতাম, পিছনের রাস্তা দিয়ে গেছিলাম, তাই বুঝিও নি। আর এখানে মেলা থেকে বেরিয়ে যাব, তো ভাই বললো দুটো ছবি তুলি, তাই দুটো ছবি তুলবো, তো ছবি তোলার জন্য ব্যস্ত। তো যাই হোক, তো যথারীতি মেলার বাইরে দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। ভাই বললো কোল্ড ড্রিঙ্কস খাবো, জল তো নিয়ে বেরোয়নি। তো লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মা বলেছিল যে বাড়ি ঢোকার আগে ফুল কিনতে ঠাকুরের, তো রীতিমতো এক্ষুনি ফুল কিনে বাড়ি যাব, ফুল মিষ্টি কিনে। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। অনেক দিন তো আমাদের ব্লগ দেওয়া হয় না, ভেবে ভাবলাম না শেয়ার করি ছোটো একটা ব্লগ, ঘুরতে যাওয়ার অনেক শ্যুটের ব্লগ দিয়েছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।